দেখো আর একটু ফ্রেশ করা হচ্ছে নাকি। রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 ও 3.2 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে বোর্ড কোশ্চেন যশোর বোর্ড 2019। এই যশোর বোর্ড 2019 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অঙ্কটা আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 1 নম্বর সমীকরণে y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল টু 11 এবং 2 নম্বর সমীকরণটা আছে p ইকুয়াল টু √3 প্লাস হচ্ছে √2। ক নম্বর বলছে x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের উৎপাদক করা হয়, তারপরে আজকে আমরা এই বোর্ড কোশ্চেন করার স্বার্থে আমরা ক নম্বর উৎপাদকটা করব। খ নম্বর বলছে 1 নম্বরের সাহায্যে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। pq প্লাস 1/pq সমান 18√3 হলে 2 নং সম্পর্ক প্রমাণ করো। তো আমাদের ক নম্বর অঙ্কটা দেখি। ক নম্বর অঙ্কটা বলছে x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা x কিউব প্লাস 8 এখানে প্লাস x প্লাস y হোল কিউব, এখানে আছে 9টা y কিউব, তাহলে আমরা এখানে নিয়েছি 8টা, 8 যোগ করে নিলাম, তাহলে হয়ে গেছে কয়টা 8y কিউব হয় প্লাস x প্লাস y y কিউব। আমরা এখন এটাকে যদি এটা a ধরি, তাহলে আমরা কিসের সূত্র বলতে পারছি a কিউব প্লাস b কিউব। উৎপাদকের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি, এটাকে a আর এটাকে b ধরলে a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, আবার এটাকে আমরা বি ধরি, তাহলে দেখতে পাচ্ছি প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান আমরা লিখতে পারি এক্স এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এটা আমার এ স্কোয়ার মাইনাস এ বি আমার কি ওয়াই প্লাস বি স্কোয়ার। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। এখন আমরা এক্স প্লাস টু ওয়াই, তাহলে এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস দুই দুগুণে চার ফোর ওয়াই স্কোয়ার প্লাস, এটা যদি আমরা ক্যালকুলেশন করি টু ওয়াই। এখন আমরা দেখতে আছি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ ওয়াইটা এটার সাথে গুণ হয়েছে, গুণ করি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এদিকের ওয়াই স্কোয়ারটা আমার কেটে যায়। এখানে থাকে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এখানে থাকছে এক্স প্লাস টু ওয়াই, এখানে থাকছে এস স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে একটা এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন আমরা এই পুরোটা থেকে আমরা কি কমন পাচ্ছি, এই কমনটা আমরা আগে দেখতে হবে। তো আমরা কমন পাচ্ছি এক্স প্লাস টু ওয়াই, কমন নেন না, তাহলে থাকছে আমার কি এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, কমন নিয়ে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে দুই, এটাও এক্স ওয়াই এটাও এক্স ওয়াই, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, দুইটা থেকে একটা বাদিলে একটা, এটা ওয়াই স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার চার আর একে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পারছি, বুঝে গেছে? খ নম্বর অঙ্ক আমরা একটু দেখি। নম্বর অঙ্কে কি বলেছে, বলছে যে এক নং what is the rate minus 1 divided what is the 4 এর মান কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো আমরা আগে y এর মানটা বের করি, তাহলে y এর মানটা কি পাই, দেওয়া আছে তাহলে আমরা যদি এটাকে নিয়ে চলে আসি, আচ্ছা 11 আমরা ভাঙি, তাহলে 6 প্লাস 2 টু 5 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 11। ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস হোল স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে যদি আমরা করি এ স্কোয়ার আর 5 করি তাহলে 5 থাকে, আবার স্কোয়ার রুট কেটে গেলে আমাদের 5ই থাকে। তাহলে এটাকে আমরা যদি ধরি এ বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা গুণ করি রুট 30, তাহলে আমরা ক্যালকুলেশন করি স্কোয়ার প্লাস 6 রুট 2 তাহলে 5,
তাহলে এটুকু সমান ওয়াই ইজকাল আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কেটে যায়, তাহলে ওয়াই ইজকাল টু কি লিখতে পারি √6 প্লাস হচ্ছে √5। ভয়েসের সমস্যা। শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে ভালোভাবে? ওয়াই ইজকালটা আমরা পেলাম √6 প্লাস হচ্ছে √5। এখন ওয়াই এর মানটা আমরা পেয়ে নিয়েছি, এখান থেকে আমরা বের করে নিব 1/y এর মান। তাহলে 1/y এর মানটা যদি আমরা বের করি, 1 ডিভাইডেড হচ্ছে √6 প্লাস হচ্ছে √5। আমি কালকেও বলেছি যে আমাদের হরটাকে কি করতে হবে, সবসময় হরকে এ স্কয়ার মাইনাস স্কয়ার করতে হয়। লব হরকে আমরা মাইনাস দ্বারা গুণ করব, যেহেতু আমার এটা প্লাস আছে সবসময় বিপরীত চিহ্ন দ্বারা। তাহলে √6 মাইনাস √5, √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। তাহলে এটা আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, √6 মাইনাস √5 ডিভাইডেড স্কয়ার রুট কেটে যায় 6 মাইনাস 5। 1 হর কখনো 1 হিসাবে থাকে না, তাহলে √6 মাইনাস কত √5। আশা করি এ পর্যন্ত এবং আমরা ওয়াই এবং এখন আমরা দুইটা মান বের করব। আমরা এই অংশটুকু বুঝেছি। তাহলে আমাদের ওয়াই এর ওয়াই এর মানটা পাইছিলাম √6 প্লাস √5 এবং 1/y এর মানটা পেয়েছিলাম √6 মাইনাস হচ্ছে √5। এখান থেকে আমরা বের করতে পারি y প্লাস 1/y সমান √6 প্লাস √5 কেটে গেলে 6। y মাইনাস 1/y, y মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস √5, √6 কেটে গেল 2√5। আমরা এই যে দুইটা মান পেয়ে নিয়েছি, -1 ডিভাইডেড বাই 4। যে আবার যদি আমাদের সিঙ্গেল থাকে আমরা হরটাকে আলাদা লিখতে পারি, তাহলে লিখি y⁴ ডিভাইডেড y⁴ মাইনাস 1/y⁴। তাহলে যদি একরকম হয় পাওয়ারটা কি করতে হয় বিয়োগ করতে হয়, তাহলে y⁴ মাইনাস 1/y⁴। এখন এটাকে যদি আমরা এভাবে ভেঙে নিই, দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এটাকে ধরবো আমরা এ আর এটাকে হচ্ছে ধরবো বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি।
তাহলে এটা আমরা যদি আবার এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইন্টু এটাকে এ আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র পড়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা টু রুট 6 মাইনাস 2, এটা কেটে গেল। এটা মান হচ্ছে 2√6 আর এটা মান হচ্ছে 2√5। তাহলে আমরা দেখি 2√6 এর উপরে স্কয়ার আছে মানে কি? এটা হচ্ছে 2√6 হচ্ছে কয়বার? 2 বার। 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, √6 আর √6 মানে একটা 6, তাহলে কত? 4 6, তাহলে 24 মাইনাস 2। এটা যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4 আর 6 30, তাহলে 24 থেকে 2 বাদ দিলে 22 ইন্টু 4√30। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসবে 88√30। এটা অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটা শেষ। বুঝা গেছে? আমাদের PQ সমান 80√3 হলে 2 নং সম্পর্ক প্রমাণ করো। তাহলে 2 নং সম্পর্ক আছে আমার P = √3 প্লাস আমরা 3.2 এর যখন আমরা উদাহরণ করেছিলাম তখন আমি এই অঙ্কটাকে একবার করেছিলাম, কিন্তু ওটা ছিল আমার এ, আর এখানে এখন আমাদের আছে PQ। তাহলে এটা আমাদের এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে PQ যদি গুণ করি তাহলে P টু পাওয়ার 6, কারণ আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো করতে হয় যোগ। তাহলে 80√3 PQ plus 1 is equal to 2। এখন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, মাইনাস সূত্রে 2a তাহলে আমাকে সাথে আর গুণ করে 18 হবে সেটা চিন্তা করতে হবে। 2 এর সাথে যদি আমি √3, কিন্তু আমার তো এখানে 9√3 তো নাই, প্লাস বি স্কয়ার আমরা করি তাহলে আমাদের P টু দা 6 মাইনাস 9 দুগুণে 18 √3 PQ, আর এটা আর এটা কেটে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের উপরের লাইনটা মিলে গেছে।
তাহলে এটুকু সমান আমরা বলতেই পারি, কি বলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 9√3 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। স্কোয়ার রুট কেটে যায়, 3 প্লাস 1 ইকুয়াল টু pq মাইনাস 9√3, এটা যদি আমরা গুণ করি তাহলে আসে 243 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটুকু আমরা কি করতে পারি, pq মাইনাস 9√3 হোল স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস করলে 220 ইকুয়াল টু 0। মাইনাস আছে গাছ লিখিয়ে যাবে প্লাস। এবার pq মাইনাস 9√3 আমরা এদিকে আমরা যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে আমরা যদি ভাঙাই তাহলে পাই কত, 121, 121 11 বলে 11। জানি জোড়া যদি থাকে তাহলে একটা নিতে হয়, যেটা বেজোড় তার উপরে করতে হয় কি রুট। এখন আমাদের যেহেতু হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল কিউব সমান আমরা বলতে পারি, কারণ আমাকে প্রমাণ করতে বলেছে √3 প্লাস √2, তাহলে আমি এটাকে ধরে নিলাম a, আর √2 কে আমরা ধরে নিলাম কি b, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তাহলে আমরা এটুকু সমান আমরা বলতে পারি a প্লাস বি হোল কিউব, তাহলে কিউ কিউ আউট, তাহলে পি সমান সমান আমরা পেলাম √3 প্লাস হচ্ছে √2। আশা করি আমরা ম্যাথটা পারছি, এবং এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে আশা করি আমরা এই বোর্ড কোশ্চেন ম্যাথটা বুঝতে পারছি। একটা করাবো, এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড। বোর্ড 2019।
আমরা সবটাই না তুলে একটু একটু করে তাহলে জায়গা হবে। এখন এটুকুর মধ্যে কমন আছে এক্স, এক্স মাইনাস টু এ মাইনাস, এটুকুর মধ্যে আমার কি কমন আছে দেখি আমরা, টু বাই এ কমন নিলাম, তাহলে টু বাই এ কমন এখান থেকে এক্স প্লাস প্লাস মাইনাস এ মাইনাস টু এ, তাহলে এখন আমরা যদি গুণ করি তাহলে ফোর থাকে। আশা করি আমরা বোঝা গেছে, বুঝতে পারছো? খ নম্বর, এই ম্যাথটা করার আগে আমাদের দেওয়া আছে কি, ওয়ান বাই ততই হয়ে যায়, অর্থাৎ যদি এইভাবে ওয়ান বাই, এখন আমরা দেখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এই যে 125, 125 ফাইভের উপরে যদি আমরা কিউ করি তাহলে হয় 125, ওয়ান বাই থ্রি, এই থ্রি কেটে যায়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার সমান আমরা পেলাম 5, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার আছে এদিকে আসলে হয়ে যাবে কি রুট। এবার আমরা আরেকটা মান আছে, মানটা বের করি, পরের উপরে যদি কিউ করি তাহলে 64, আর ওয়ান বাই থ্রি, থ্রি কেটে যায়, 4, এদিকে স্কোয়ার এদিকে এসে আসবে কি রুট, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজকাল টু কত পেলাম 2, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান কিউ স্কোয়ার সমান √5, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজকাল টু আমরা কত পেলাম 2। এবার আমরা অঙ্কটা করি, যেহেতু আমরা মানটা পেয়ে নিয়েছি, আমরা মান দুটা কি পেলাম একটু লিখি, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান পাইছি √5, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজকাল টু পাইছি কত 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার
এটা আমরা 2 করলাম গুণিত 4 পি স্কয়ার কিউ স্কয়ার করলাম, এটা 4 দুগুণী 8 আর কত থাকছে 2 পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার উপরে স্কয়ার। কি বুঝে গেছেন? তাহলে 2টা রেখেই দিলাম, এটাকে আমরা 4ab সূত্র অ্যাপ্লাই করি, এটা 4 এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে 4ab 4ab সূত্র আমরা কি জানি? 4ab সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু 2 এটা 2 এটা a আর এটা হচ্ছে b 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসাই দিলি অঙ্ক শেষ। আমরা মানগুলো বসাই, পি স্কয়ার প্লাস কত পেয়েছি √5 5 এর উপর স্কয়ার, এটা মান 2 2 এর উপর স্কয়ার, এটা মান √5 5 এর উপর স্কয়ার, এটা মান 2 2 এর উপরে স্কয়ার। তাহলে স্কয়ার রুট কেটে যায় কত 5 2 দুগুণে 4 5 2 দুগুণে 4 2, তাহলে 5 থেকে এটা হচ্ছে 1, 5 থেকে 4 বাদ গেল 1 আর 5 আর 4 কত 9, তাহলে 9 কে 9 9 দুগুণে 18। আশা করি আমাদের প্রমাণটা মিলে গেছে, বুঝে গেল? তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি চেয়েছিল? প্রমাণ করতে হবে, তাহলে এটা লিখবো আমরা কি প্রুফড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি ভালোভাবে। এবার আমাদের আজকের মতো গ নম্বর অঙ্কটা বলছে তাহলে আমরা এটা করব 5 প্লাস 4 √5 প্লাস 4 5 আর 4 যোগ করলে কত 9। তাহলে এস স্কয়ার আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, 5 এর উপর স্কয়ার করলে 5, এটা 2 এর উপর স্কয়ার করলে কত 4, তাহলে এটা a আর এটা হচ্ছে b, a স্কয়ার প্লাস সূত্রে 2ab, তাহলে এটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস বি কি হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার স্কয়ার আউট, তাহলে x ইকুয়াল টু কত √5 প্লাস 2, আমরা x এর মান ক্লিয়ার। এবার আমরা 1/x এর মানটা বের করি, তাহলে 1/x এর মানটা বের করতে গেলে আমাদের নিয়মটা কি আমরা জানি, যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লবহরকে গুণ করব। তাহলে এটা হচ্ছে প্লাস, লবহরকে আমরা কি দিয়ে গুণ করব মাইনাস দিয়ে, তাহলে এটা আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস a মাইনাস b, স্কয়ার রুট কেটে যায় 5 মাইনাস 4, তাহলে এখানে আমরা পাচ্ছি √5 মাইনাস 2। আশা করি ক্লিয়ার। এবার আমাদের এখানে বের করে নেব কিসের প্লাস এর, তাহলে x প্লাস 1/x, তাহলে x এর মান √5 প্লাস 2 আর 1/x এর মানটা আমি কত পেয়েছি 5 মাইনাস
যদি কেটে যায় তাহলে 5 কত 2√5। এবার আমাদের আসল অঙ্কে আসি, রাশি প্রদত্ত রাশি x⁵ প্লাস 1 বাই x⁵। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হয় x³ প্লাস 1 বাই x³ ইন্টু s² প্লাস 1 বাই s² মাইনাস x প্লাস 1 বাই x। এখন আমরা যদি সূত্রগুলো অ্যাপ্লাই করে নিই তাহলে হয়ে গেল এটা a এটা b, a³ প্লাস a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা a এটা b, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5। এই মানটা বসায় 2√5 এর উপরে কিউ এটার মান হচ্ছে 2√5 এর উপরে স্কয়ার তাহলে এটা দেখি আমরা 2√5 করি তাহলে 2√5 2√5 2√5 তিনটা 2 2 আর 2 যদি গুণ করি তাহলে 8, দুইটা রুট মানে একটা পূর্ণ সংখ্যা আর √5 5 8 40 রুট, তাহলে এটুকু সমান আমরা পাই 5 8 40 √5 3 2 6 6√5 স্কয়ার রুট কেটে যায় 2 2 4 √5 মাইনাস 2। এটা যদি করি তাহলে আমাদের থাকছে কত 34√5 তারপর হচ্ছে 20 মাইনাস 2 34√5 ইন্টু 18 মাইনাস 2√5 34 কে 80 দ্বারা গুণ করলে আমাদের কত আসছে তাহলে আমরা গুণ করি 34 80 তাহলে গুণ করে 4 8 32 2 3 8 24 612 মাইনাস 2√5 তাহলে থাকছে আমাদের কত 610√5। এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এটা বুঝতে কোনো অসুবিধা আছে কি একটা? ঠিক আছে বোন, শিওর? বোঝা গেল অঙ্কটা? অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই ম্যাথগুলোই আমাদের সৃজনশীলে বেশি আছে। আজকে 2টা সৃজনশীল করালাম, আমরা আগামীকালকে 3.3 করাবো এবং আমাদের ধারাবাহিক অঙ্কগুলো করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এবং পুরো বইটাকে আমরা এভাবে প্রতিদিন করতেই থাকবো একটু একটু করে, যাতে আমরা এই বছরের মধ্যে শেষ করতে পারি। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।